এখানে 5x বর্গ যোগ 8x বিয়োগ 3 যোগ 2x বর্গ বিয়োগ 7x যোগ 13x রাশিটিকে সরলীকরণ করতে হবে। আমাদের এখানে যা করতে হবে তা হলো সবগুলো রাশিকে একীভূত করা, x চলক বিশিষ্ট রাশিগুলোকে একই ঘাত বিশিষ্ট করা। আমরা প্রথমে যা করতে পারি তা হলো পুরো রাশির বিপরীত ঘাত সম্পন্ন রাশি নিতে হবে এবং তাকে পুরো সমীকরণের সাথে যোগ করতে হবে। এই বিপরীত ঘাত বিশিষ্ট রাশি আমাদের কাজের উপর কোনো প্রভাব ফেলবে না। তাহলে এখানে শুধু রাশিটি লেখা যাক। এটি হলো 5x বর্গ যোগ 8x বিয়োগ 3 যোগ 2x বর্গ। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তবে আমাদের তা হিসেব করতে হতো, কিন্তু এখানে তা নেই। তাহলে যোগ 2x বর্গ বিয়োগ 7x যোগ 13x। এখন আমরা বিভিন্ন ঘাত বিশিষ্ট বিভিন্ন রাশিগুলো লক্ষ্য করি। প্রথমে x বর্গ সম্বলিত রাশিগুলো নিয়ে কাজ শুরু করা যাক। আমাদের আছে 5x বর্গ এবং এখানে আছে 2x বর্গ। তাহলে সহগ 5 ও সহগ 2 মিলে হয় সহগ 7। তাহলে লেখা যায় 7x বর্গ। এবার x সম্বলিত রাশিগুলো নিয়ে কাজ করা যাক। এখানে আছে 8x, এখানে আছে ঋণাত্মক 7x, এরপর আছে ধনাত্মক 13x। তাহলে আমাদের সহগ 8 থেকে সহগ 7 বাদ দিলে থাকে সহগ 1। এর সাথে সহগ 14 যোগ করে পাওয়া যায় 15। তাহলে এটি হবে ধনাত্মক 15x। 8x বিয়োগ 7x, দুঃখিত, এখানে 14x হবে। 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, এর সাথে 13 যোগ করলে হয় 14, ধনাত্মক 14x। তাহলে সবশেষে আমরা পাই ঋণাত্মক 3। এটি হলো একমাত্র ধ্রুব রাশি। তোমরা বলতে পারো x গুণ x যার ঘাত হলো 0, কিন্তু এটি ধ্রুব রাশি, এটিকে x দ্বারা গুণ করা যাবে না। এটি একমাত্র রাশি, অর্থাৎ ঋণাত্মক 3। আমরা একে শেষ পর্যন্ত সরল করে দেখালাম। এখানেই আমাদের কাজ শেষ।